নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আজকের টপিকে আমরা আলোচনা করব কি পড়বো এবং কি ছাড়বো। সামনে আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি আছে, আর 10 দিন পরে মাত্র আরআরবি এনটিপিসি শুরু। তো এই আরআরবি এনটিপিসি 10 দিনের মধ্যে আমরা কোনগুলো অবশ্যই প্রিপেয়ার করব এবং কোনগুলো করব না আপাতত এই কয়েকদিনে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। শুধুমাত্র আমরা জিকে টপিক নিয়ে আজকে আলোচনা করছি। ম্যাথ এবং জিআই আমাদের প্রত্যেকটাই করতে হবে, এগুলো নিয়ে আর কোনো কথা বলার নেই। কিন্তু আমাদের এই জিকে টপিক আমরা কিছু টপিক কিন্তু ছাড়তে পারি এবং কিছু ইম্পর্টেন্ট টপিক বারবার কিন্তু রিভাইজ করতে পারি। এখানে চলুন, আমরা এই ভিডিওটা এর আগে আমরা আলোচনা করেছি, কিন্তু আমি আরেকবার রিপিট করে এই ভিডিওটা নিয়ে আলোচনা করছি। চলুন শুরু করা যাক। তার আগে এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু এই যে লেকচার, এই লেকচারের পিডিএফটা আমি দিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। কোন টপিকগুলো আপনাদের পড়তে হবে সেই টপিকগুলোর একটা পিডিএফ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো যে টপিকগুলো আপনাদের পড়তেই হবে তার মধ্যে আমি জাস্ট একবার রিডিং পড়ে যাচ্ছি। ন্যাশনাল পার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিটি বিসাইডস রিভার, সায়েন্টিফিক নেম, ক্যাপিটাল কারেন্সি, ইম্পর্টেন্ট ডেটস। আমি একবার আরেকটা কথা বলে দিই যে এই যে টপিকগুলো, এগুলো প্রিভিয়াস ইয়ার্সের এনটিপিসি এবং টিসিএসের প্যাটার্ন ফলো করেই কিন্তু তৈরি করা। তো চলুন শুরু করা যাক। ইম্পর্টেন্ট ডে, ইম্পর্ট্যান্ট ফাইলাম, রিভার প্রজেক্ট এবং ড্যাম, অল অ্যাবাউট স্পোর্টস, পার্সোনালিটিস, ক্যাবিনেট মিনিস্টার অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে কে, জলশক্তি মিনিস্টারকে। এমন কোশ্চেনও আসতে পারে যে ফুড প্রসেসিং মিনিস্ট্রি পদ কে ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন, এই টাইপের কোশ্চেনে কিন্তু আসতে পারে। এখানে আমি 2 থেকে 3 টপিক আরও অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে একটি হচ্ছে নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ হচ্ছে একটি টপিক। আরও একটি টপিক হচ্ছে এই রিসেন্টলি যে কৃষি বিল হলো, এই কৃষি বিলের নাম কিন্তু ডিরেক্টলি জিজ্ঞাসা করা হতে পারে। বেশি ডিটেলসে যাবে না, এমএসপি থেকেও কোশ্চেন আসতে পারে, যেহেতু এমএসপি নিয়ে এত রকম মানে তুমুল একটা গণ্ডগোল হচ্ছে। তো এমএসপি থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, এমএসপির ফুল ফর্ম জিজ্ঞাসা করা হতে পারে, এমএসপির ধারণা কোথা থেকে উদ্ভূত হয়েছে সেটা কোশ্চেন আসতে পারে, এমএসপি কী সেটাও কোশ্চেন আসতে পারে। নেক্সট স্লাইডে দেখুন, সিএম এবং গভর্নর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এসএসসি বলুন, এনটিপিসি বলুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার থেকে অবশ্যই কোশ্চেন আসবে। ইন্ডিয়ার র্যাঙ্ক ইন ডিফারেন্ট ইন্ডেক্স অবশ্যই কোশ্চেন আসবে। রিসেন্টলি 2 থেকে 3 মাসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু র্যাঙ্ক পাবলিশ করা হয়েছে কোভিডের জন্য, সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট রয়ে যায়। ব্র্যান্ড অ্যাম্বাসাডার আপনারা যতগুলো পারেন পড়বেন, কিন্তু ইম্পর্টেন্ট দেখে দেখে পড়বেন। হেডকোয়ার্টার অবশ্যই পড়তে হবে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উইথ স্টেট নেম, কোন রাজ্যে কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেগুলো অবশ্যই পড়তে হবে। মনুমেন্ট পড়তে হবে, কে তৈরি করেছে এবং কোথায় অবস্থিত সেটা অবশ্যই পড়তে হবে। ক্লাসিক্যাল এবং ফোক ড্যান্সেস এবং ড্যান্সারদের নাম পড়তে হবে। ইনস্ট্রুমেন্টাল প্লেয়ারদের নাম পড়তে হবে। ভেরিয়াস রেভলিউশন, যেমন ধরুন ছোট এক্সাম্পল দিচ্ছি, সবুজ বিপ্লব, তারপরে শ্বেত বিপ্লব, এগুলোকে শুরু করেন কোন দশকে, কোন ইয়ার প্ল্যানে শুরু হয়, এটা প্ল্যানিং কমিশনের কোন প্ল্যানে শুরু হয়, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। আর সবুজ বিপ্লবের কে ভারতে প্রথম প্রচলন করেন, বিশ্বে টোটাল প্রথম কে প্রচলন করেন, এই টাইপের কোশ্চেন আসতে পারে। নেক্সট ধরুন এয়ারপোর্ট, সিপোর্ট, ন্যাশনাল হাইওয়ে, ইনল্যান্ড ওয়াটারওয়ে ইম্পর্টেন্ট, ফলস অ্যান্ড রিভার আসবে, লেকস অ্যান্ড লেগুনস আসবে, ফেস্টিভ্যাল অফ স্টেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 2টি কোশ্চেন আপনি ধরে রাখুন, ফেস্টিভ্যাল অফ স্টেটস থেকে 2টি কোশ্চেন, ওই 40টার মধ্যে 2টি কোশ্চেন আপনি ধরে রাখতে পারেন। অ্যাওয়ার্ডস অবশ্যই আসবে। বুকস অ্যান্ড ইটস অথর অতটাই ইম্পর্টেন্ট নয় এনটিপিসির জন্য, কেননা বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে বুকস অ্যান্ড অথর্স আসার চান্স খুবই কম। কিন্তু গান্ধীজি কোন বই লিখেছেন, সুভাষচন্দ্র বসু কোন বই লিখেছেন, জওহরলাল নেহেরু কোন বই লিখেছেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। ইসরো এবং ডিআরডিও সম্পর্কে কোশ্চেন আসবে। আর রিসেন্টলি কিছু এক্সারসাইজ হয়ে গেছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স রিসেন্টলি কিছু এক্সারসাইজ করেছে, সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। কিছুদিন আগে রাফাল সম্পর্কে একটু কন্ট্রোভার্সি হচ্ছিল, তো রাফেল থেকে কোশ্চেন আপনারা দেখতে পারেন। এবং রাফেলের আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাফেল ভারতে প্রথম কোন পোর্টে ল্যান্ড করেছিল, হরিয়ানাতে আম্বালা পোর্টে, ইম্পর্টেন্ট। এছাড়াও জাপানের যে প্রাইম মিনিস্টার চেঞ্জ হচ্ছে ইয়োশিহিদে সুগা, এই কোশ্চেন আসতে পারে। তারপর টাইমস পত্রিকায় এবছর কাদের নাম বেরিয়েছে, দুজনের নাম বেরিয়েছে, কমলা হ্যারিস এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ইউএসের প্রেসিডেন্ট তিনি কিন্তু এখনও শপথ গ্রহণ করেননি, শপথ গ্রহণ করবেন 20 জানুয়ারি। তো এই কোশ্চেনও আসতে পারে। জো বাইডেন। তারপর গভর্নমেন্টের স্কিমগুলো তো অবশ্যই আসবে, 3 থেকে 4টি গভর্নমেন্ট স্কিম আপনি ধরে রাখুন। ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটাও কিন্তু এনটিপিসিতে গ্রুপ ডিতে বিভিন্ন শিফটে কিন্তু দেখা গেছে এর আগে। ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটা ফিমেল এবং মেল আলাদা সেকশন করে পড়বেন এবং একত্রে করে পড়তে পারলে আরও ভালো হয়। ইনভেনশন, এগুলো তো আসবেই, সায়েন্টিফিক ইনভেনশনগুলোর দিকে বেশি জোর দেবেন।
ফিজিক্সের, কেমিস্ট্রির এবং বায়োলজির ইনভেনশন এগুলো প্রধানত দেখলেই হবে। এবং কারেন্ট যেগুলো রয়েছে যেমন ধরুন গুগল, ইয়াহু, এদের ইনভেনশন কে করেছে, তারপরে জিমেল, ইমেল, এদের ইনভেনশন কে করেছেন এগুলো পড়লেই মোটামুটি অনেকগুলোই কমন আসবে। নেক্সট রয়েছে পার্লামেন্ট নেম। পার্লামেন্ট নেম থেকে কোশ্চেন খুব কম দেখা গেছে, তবে এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। সবরিকোয়েট ইম্পর্টেন্ট, রিভার সিস্টেম ইম্পর্টেন্ট, ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ এবং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এখান থেকে কোশ্চেন আসবে। আর আপনারা রামসার সাইটটাও পড়তে একেবারেই ভুলবেন না। রামসার সাইট কয়েকটি অ্যাড করা হয়েছে, টোটাল বর্তমানে 41টি রামসার সাইট রয়েছে এবং এর আগে কিন্তু 2019 সাল পর্যন্ত 27টা ছিল, তারপরে আরও 10টি বাড়ানো হলো, তারপরে এখন আরও বেশি রামসার সাইট হয়ে গেছে। তো ইম্পর্টেন্ট রামসার সাইট এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়বেন। স্টেডিয়াম পড়তে হবে, স্টেডিয়াম নিয়ে একটু প্রবলেম চলছিল কিছুদিন আগে, তো স্টেডিয়াম পড়তে হবে। ব্যাংকের এমডি এবং সিইও পড়তে হবে, প্রত্যেকটা পড়তে হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এগুলো পড়লেই হয়ে যাবে। বাউন্ডারি লাইন্স অর্থাৎ ভারতের সাথে কোন দেশ বাউন্ডারি শেয়ার করছে, তারপর ভারতের কোন রাজ্যের সাথে কোন রাজ্য বাউন্ডারি শেয়ার করছে বা করছে না, এই টাইপের কোশ্চেন কিন্তু দেখা যাবে। আর লংগেস্ট, হাইস্ট, লার্জেস্ট এগুলো পড়তে হবে। ব্যাঙ্ক নোট অবশ্যই পড়বেন। ব্যাঙ্ক নোটের মধ্যে কী পড়তে হবে, যে 20 টাকার নোটে কিসের ছবি রয়েছে, 50 টাকার নোটে কিসের ছবি রয়েছে, এইগুলো পড়তে হবে। আমি প্রত্যেকটা ছবি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি 1 ঘন্টার মধ্যে, এই ভিডিওটা পাবলিশ করার 1 ঘন্টার মধ্যে আমি পোস্ট করে দিচ্ছি, কোনো রকম প্রবলেম নেই। নেক্সট রয়েছে ন্যাশনাল সিম্বল পড়তে হবে। ভিটামিন তো ভেরি ইম্পর্টেন্ট পড়তে হবে। এবার আমরা একটু স্ট্যাটিক পোর্শনে চলে যাচ্ছি। এগুলো আগেরগুলো স্ট্যাটিক ছিল, কিন্তু এই যে পোর্শনটা আসছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোর মধ্যে থেকে স্পেসিফিকভাবে অবশ্যই যেগুলো পড়তে হবে, প্রত্যেকটিই পড়তে হবে, কিন্তু অবশ্যই যেগুলো পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি। ভিটামিন, ডেফিসিয়েন্সি ডিজিজ, প্ল্যান্ট অ্যান্ড হিউম্যান ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো টপিক থেকে কিন্তু 2 থেকে 3টি কোশ্চেন আপনি ধরে রাখুন। অর্গানস লেয়ার পড়তে হবে, ইউনিট পড়তে হবে, মেজারমেন্ট অফ মেশিন পড়তে হবে, ওর অ্যান্ড মিনারেল পড়তে হবে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ পড়তে হবে, ফর্মুলা অফ কেমিক্যাল কম্পাউন্ডস পড়তে হবে, অ্যালয় পড়তে হবে, কিংডম, ফার্স্ট অ্যান্ড বেস্ট কিং, এটা হিস্ট্রিতে চলে আসছি, এগুলো পড়তে হবে। হরপ্পান, বৈদিক রিলিজিয়ান, বুদ্ধিজম, জৈনিজম, এগুলো থেকে কোশ্চেন আসে। ফাউন্ডেশন, ফাউন্ডার প্লাস ইয়ার, অর্থাৎ কোনো একটা ফাউন্ডেশন এবং তার ইয়ার কোন সালে ফাউন্ডেশনটা মানে প্রতিষ্ঠিত হয় এবং কে ফাউন্ড করেন সেটা ইম্পর্টেন্ট। গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়গুলো প্রত্যেকটা পড়তে হবে। টেনিওর উইথ টেনিওর, অ্যাবাউট গান্ধীজি পড়তে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়তে হবে। আর ইকোনমির ক্ষেত্রে এসবিআই, আরবিআই, এদের প্রত্যেকটা যে ব্যাঙ্কগুলো আছে এদের এস্টাবলিশ ইয়ার। শুধুমাত্র এই যে ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে পড়লে হবে না, নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোও পড়তে হবে এবং এদের অবজেক্টিভগুলো পড়তে হবে। আমি একটা ছোট্ট ভিডিও বার করে দিয়েছিলাম 10 থেকে 12 মিনিট, ওই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা নন ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সমস্ত রকম অবজেক্টিভ, এস্টাবলিশ ইয়ার এবং এই রিলেটেড কিছু তথ্য আপনাদেরকে প্রোভাইড করেছিলাম। তারপর সাম ইম্পর্টেন্ট আর্টিকেল পড়তে হবে পলিটির দিক থেকে, শিডিউল, তারপর পার্ট কোন পার্টে আছে, কনস্টিটিউশন কোথা থেকে বড় করা রয়েছে, তারপর বেসিক ডেটা এবং কনস্টিটিউশন, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো যদি আপনারা এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা বহু কোশ্চেন এর মধ্যে থেকেই কমন পাবেন। এর বাইরে কোশ্চেন আসার চান্স খুবই কম থাকে, যদি না কোশ্চেন খুব বেশি টাফ করে, তো এর মধ্যে থেকেই আশা করা যায় কোশ্চেন আসবে। তো এই ছিল ছোট্ট ভিডিও, আপনারা আজকে থেকেই শুরু করে দিন, মাত্র 10 দিন টাইম। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।